তোমাদের পরীক্ষা ছিল 30 জুন এবং এর পরবর্তীতে যেহেতু দেশের সার্বিক অবস্থা বিবেচনায় তোমাদের পরীক্ষা স্থগিত করা হয়। তোমাদের পরীক্ষা স্থগিত করে 11ই আগস্ট থেকে তোমাদের পরীক্ষা আবার হওয়ার কথা ছিল। কিন্তু প্রিয় পরীক্ষার্থীরা, 11ই আগস্ট থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা যেটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা কিন্তু আর অনুষ্ঠিত হচ্ছে না। পরীক্ষার্থীরা, তোমরা জানো দেশের সার্বিক অবস্থা বিবেচনায় তোমাদের পরীক্ষা কিন্তু বেশ কয়েকবার স্থগিত করা হয়েছে। তাই অনেক শিক্ষার্থী কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছে। তাই আজকে তোমাদের পরীক্ষার নতুন সময়সূচি নিয়ে বিস্তারিত কথা বলবো। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের সাথে আছি শিক্ষা সমাচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জ্যোতি। এবার আর কথা না বাড়িয়ে আমরা মূল বক্তব্যে চলে যাই। আগামী 11ই আগস্ট থেকে অনুষ্ঠেয় সব শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি ও সমমানা পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পড়ে জানিয়ে দেওয়া হবে। আজ বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবুল বাশার সহ সই করা হয়েছে এই তথ্যে। অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তবে শিক্ষা বোর্ডের সূত্র বলছে, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানায় হওয়া হামলায় প্রশ্নপত্র রাখা ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো তোমাদের যে প্রশ্নপত্রগুলো আনা হয় সেই প্রশ্নপত্রগুলো কিন্তু পুলিশের হাতে থাকে এবং পুলিশের যে থানা কার্যক্রমের মধ্যেই থাকে। কিন্তু তোমরা জানো ইতিমধ্যে আমাদের দেশের অনেকগুলো থানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুনে পুড়েও গিয়েছে। এই কারণে ওখানের ভিতর যে ট্রাঙ্কের মধ্যে তোমাদের প্রশ্নপত্রগুলো রেখেছিল সেই প্রশ্নপত্রগুলো কিন্তু পুড়ে যায়। আর এই পুড়ে যাওয়ার কারণেই কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়াটা সম্ভব হচ্ছে না। এরপরে দেখো, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হয়েছিল। প্রথমে গত 18ই জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপরে একসঙ্গে 21, 23 ও 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। সিদ্ধান্ত হয় 11ই আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি